নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বড়ির একটা রেসিপি। শীতকাল এলে সবাই বড়ি দেয়। আজকে রোদটা খুব ভালো বেরিয়েছে। কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তবে আমি না চোকলাওয়ালা ডালটা নিয়েছি। ওইটা দিয়ে আমার মা বলতো ওই ডালের বড়ি নাকি খুব ভালো হয়। একটা হয় না চোকলা ছাড়ানো, যেটা বাজারে বিক্রি হয়, তো ওইটা বড়ি এত ভালো হয় না যতটা ভালো হয় চোকলাওয়ালা। চলুন আপনাকে আমি দেখাই। আর শুরু করে আজকে আমি বানাবো মশালা বড়ি, আর কালকে বানাবো, কালকেও বড়ি দেবো। তো ভাবছি রোদটা এখন ভালো আছে, তো পরপর দুদিন দিয়ে দিই। তো দুদিনই আপনাদের সাথে শেয়ার করব। কালকে বানাবো মানে গোটা মশলা দিয়ে বড়ি, দুটোই শেয়ার করব। তবে আজকেরটা চলুন তাড়াতাড়ি করে নিই, কেন কি রোদ এসছে, চলে যাবে। ভীষণ হাওয়া দিচ্ছে জানেন, ওই জন্য সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। কিন্তু বড়ি দিতে গেলে এগুলো সব খুলতে হবে, তো হাতে টাতে সারা গায়ে লেগে যাবে। তো চলুন আগে ধোয়ার কাজটা শুরু করে নিই। তবে এই মশলা বড়িটা আপনি বানিয়ে 1 বছর রেখে দেবেন, কিচ্ছু হবে না। কিন্তু দোকানের বড়িগুলো না, দোকানের বড়িগুলো একটু বেশি দিন হয়ে গেলে ঘরে কীরকম বিচ্ছিরি হয়ে যায়, গন্ধ করে। আর ভাঙার পর দেখবেন না ভেতরটা একটু কীরকম ঝুল টাইপের, ফাঙ্গাস টাইপের লেগে যায়। কিন্তু এটা আপনার কিচ্ছু হবে না। চলুন। তো দেখছেন এটা হলো চোকলাওয়ালা বিউলির ডাল। তো এটা একটু ধুতে সময় লাগে। আজকে আর আমি ধোয়া দেখাবো না, আর নেক্সট আবার যখন বড়ি বানাবো সেই দিন আমি ধোয়াটা অবশ্যই দেখাবো। তো চলুন, আজকে এমনিই দেরি হয়ে গেছে সেই জন্য ধোয়াটা দেখালাম না। তো দেখুন এটা আমার ধোয়া হয়ে গেছে, এটা ধুয়ে নিয়েছি। আর এখানে যে দেখছেন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম কিচ্ছু নেই। ধুতে একটু সময় লেগেছে। আর এখানে যে ডালের যে চোকলাগুলো আছে এগুলো ফেলে দেবেন না, এগুলো কোনো গাছে দিয়ে দেবেন। এগুলো সার হিসাবে খুব ভালো কাজ করে। এটা প্রায় ধুতে 10 মিনিট সময় লেগে গেল। তবে আমি অল্প এখানে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। তবে কিন্তু এর মধ্যে না একদম জল নেই, একদম জল নেই। কিন্তু জলটা একদম আমি মানে করে নিয়েছি। বড়ি দিতে গেলে তো জল বেশি প্রয়োজন হয় না, যদি না পেশায় তখন অল্প দিতে হবে। দিলাম একটু নুন, দিয়ে দেবো একটা কভার। তো দেখা যাক এটা পেশা হয়েছে কিনা। তো দেখলাম পেশা হয়নি, একটু দানা দানা আছে। তবে আর একবার দিলেই হয়ে যাবে, আর বেশি দিতে হবে না। দেখছেন কীরকম দানা দানা আছে। তো দেখুন এটা আমার পেশা হয়ে গেছে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট এমনি করে। যত বেশি এমনি করে করবেন খুব ভালো, যত হাওয়া থাকবে সব বেরিয়ে যাবে। তবে আমি খুব কম পরিমাণে করেছি, অল্প অল্প করে রোজ করি, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন এটা আমি 15 মিনিট ধরে ফেটিয়ে নিই। এদিকে আমার ডালটা ফেটানো হয়ে গেছে। আর এইখানে আছে শুকনো লঙ্কা, আর আছে ধনে আর জিরে, দুটো মিক্স হয়ে গেছে আমার। তো এইখানে আমি যতটা ধনে আছে ততটাই জিরে আছে, তবে এতটা আমি নেব না, অল্পই নেব। আর খুব বেশি গরম করা যাবে না, খুব গরম বেশি ভাজা যাবে না, একটু গরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এটা আমার গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম। তো দেখুন লঙ্কাটা এরকম হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি গুঁড়ো করবো না। তবে কি জানেন তো, এটা যদি গ্যাসের মধ্যে আপনি গরম না করে যদি রোদে গরম করতেন না, সেটা ভালো হতো। তবে এখানে আমি খুব বেশি দেব না, দেবো সামান্য একটু কালো জিরে, দেবো একটু হিং। হিংটা ভাবছি চামচে করে দিই, তাহলে বোঝা যাবে। দেখুন কত অল্প নিয়েছি। আর যেটা দেব সেটা হলো ধনেপাতা। ধনেপাতাটা খুব কুচিয়ে নিয়েছি আমি।
এইখানে একটু আদা গ্রেট করে দেবো। এটার ঘষা গেল না, হাত কেটে যাবে। এটা চায় খেয়ে নেবেন। দিয়ে দিলাম অল্প সাজিরে। ব্যাস, এরপরে করার কিছু নেই। এইটা আরও আছে, এটা অন্য দিন করে আরেক দিন হয়ে যাবে। এইখানে আছে, এইখানে আছে, একটু বেশি করে করে নিলাম, নেক্সট দিন আর বানাতে হবে না। এই বড়িটা আমি বাড়িতে বানাই এবং দুর্ধর্ষ হয়। তো চলুন এরপরে বড়িগুলো দিয়ে দিই। শীতকালে রোদ না, খুব তাড়াতাড়ি চলে যাবে। আর এর আগে আমি অনেকক্ষণ ধরে ফেটে নিয়েছি, আর ফাটাবার দরকার নেই। এখানে বাটির মধ্যে একটু জল নিলাম, আর এটা দেখলাম এই যে ভেসে উঠেছে। ভেসে উঠছে মানে ভালোভাবে এটা হয়ে গেছে। আর যদি এটা ডুবে যেত তাহলে আর একটু ফেটতে হতো। আর ফেটতে লাগবে না, আধা ঘন্টা ধরে ফেটানো হয়েছে। এখানে পেতে নিলাম একটা পরিষ্কার কাপড়। এই কাপড়টা ছিল আমার একটা নতুন ওড়নি। বড়ি দিতে দিতে এর অবস্থা এরকম হয়ে গেছে। প্রায় 6-7 বছর ধরে আমি এটাকে চালাচ্ছি। দেখুন এটা দেখতে যা সুন্দর হয়েছে না, কি বলবো, অপূর্ব। তো চলুন এটা আমি দিয়ে দিই। এটা সব কটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি বেশিরভাগ কাপড়েই দিই, তাহলে খুব ভালো উঠে যায়। বা কোনো স্টিলের থালার মধ্যে ভালো করে তেল লাগিয়ে দিলেও সেখানেও কিন্তু ভালোভাবে উঠে যায়। তা আমি কাপড়ে দেওয়াটাই ভালো মনে করি। এমনি চোখা নাক করতে চাইলে সময় বেশি লাগবে, কিন্তু আমার চোখা নাকের দরকার নেই, এমনি দিলেই যথেষ্ট। ছোট বড় সাইজটা আপনার উপরে। তো চলুন এইভাবে সবগুলো দিয়ে দিই। দিতে একটু সময় লাগবে। অনেকে হাতে জল দিয়ে দিয়ে করে, ওতে কি হয় না, বড়িটা শুকোতে দেরি হয়। চেষ্টা করবেন জল না দিতে। বড়িটার মধ্যে জল লেগে যায় না, ডালের মধ্যে পেশার পর জল লাগে। চলুন এগুলো বাইরে রোদে দিয়ে আসি। চলুন। দেখুন বাইরে কত রোদ, এক্ষুনি শুকিয়ে যাবে রোদে। আর বাগানে এলাম যখন, আমার ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই। এই যে ফুল গাছ, এটা কারি পাতার গাছ। চলুন ওই রোদে শুকাচ্ছে এখন। বড়িগুলো নিয়ে আসি। এই যে বড়ি আমার রোদে শুকাচ্ছে এখনও, তবে একদম শুকিয়ে গেছে। আর নিচে আছে হলুদ, এটা আপনাকে দেখাই। এটা 2 দিন ভালোভাবে রোদ লেগেছে। এটা मैं देखता हूँ अगर होगा तो, क्योंकि दिक्कत यही होता है ना, मिल तो जाएगा ये भी है कि माइक्रो ऑफिस बहुत फेमस है। सर ये पैक तक हमें रहूँगा हर 2 महीने हर 1 महीने पे कुछ ना कुछ यूरिया होगा। ऑफिशियल भाई तेरे कितने का है? এটা একটা ভেঙে দেখাচ্ছে। হ্যাঁ, একটা আপনাকে ভেঙে দেখায়। এটা 1 বছর অবধি কিচ্ছু হবে না। তো চলুন, কেমন লাগলো বড়ির রেসিপি অবশ্যই জানাবেন। তবে 2-3 দিন অবধি রোদ দিলে ভালো হয়। একদম শুকিয়ে গেছে। কালকে আসবো আবার গোটা মশলার বড়ি নিয়ে। বড়ির
রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ও হ্যাঁ, কালকে বানাবো মশালা বড়ি, গোটা মশলা দিয়ে বড়ি বানাবো। ওইটা আরও অন্যরকম খেতে লাগে, এটা একরকম লাগে, ওটা একরকম লাগে। তবে কি জানেন, এই যে এটা নয় কি যে আপনি ঝোলেই খেতে পারবেন, ভাজা খেতে পারবেন না, সবের সাথে যাবে এগুলো, দারুণ লাগে, দারুণ। বাই বাই।